আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা সামারাতুল ঈমান বে আসমাইল্লাহি ওয়া সিফাতি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নাম ও গুণাবলীর ওপর ঈমান নিয়ে আসার ফলাফল কি, উপকারিতা কি। সম্মানিত বন্ধুগণ, আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন তার যে সমস্ত নাম এবং গুণাবলী কোরআনুল কারীমে, পবিত্র কোরআনুল কারীমে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, এইগুলির ওপর ঈমান আনা একটা তাওহীদের অংশ। এইগুলির ওপর ঈমান নিয়ে আসলেন মানে আল্লাহকে আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস করলেন, তারই ওপর ঈমান আনলেন, তার নামে কোনো পরিবর্ধন করলেন না, কোনো সংযোজন বিয়োজন করলেন না, যেভাবে আসছে ঠিক সেভাবে মেনে নিলেন। এটার প্রতি এক নম্বর হলো আপনার তাওহীদের স্বীকৃতি অর্জন হলো, আপনার এর মাধ্যমে আপনি তাওহীদের স্বীকৃতি প্রদান করলেন। দ্বিতীয় নম্বর কথা, এর মাধ্যমে আপনি আল্লাহকে মহব্বত করলেন, মহাব্বতুল্লাহ, আল্লাহকে মহব্বত করলেন, আল্লাহকে ভালোবাসলেন। আল্লাহর নামটাকে আপনি ভালোবাসলেন, রহমান এই নামকে আপনি ভালোবাসলেন, রহিম এই নামকে আপনি ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসলেন। আল্লাহর এই নাম এইগুলিকে, আল্লাহর সিফাতগুলিকে মহব্বত করা, ভালোবাসা, এটা একটা ঈমানের অঙ্গ। এর মাধ্যমে আপনি আল্লাহকে শুধু ভালোবাসলেই হবে না, তাকে ভয় করলেন। তিনি যে আলিম, জ্ঞাত, আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছুই করেন না কেন সব কিছু তিনি জ্ঞাত। এটা যদি আপনি জানেন, আপনার কথা তিনি শোনেন, আপনাকে তিনি দেখেন, আল্লাহর মোরাকাবাতুল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তিনি দেখেন, শোনেন, এইগুলি আপনি যদি ভালো করে হৃদয়ঙ্গম করেন, জানেন, এগুলির উপর আস্থা রাখেন, তাহলে আপনি যাবতীয় প্রকার গুনাহ থেকে বাঁচতে পারবেন, শিরক থেকে বাঁচতে পারবেন, বিদআত থেকে বাঁচতে পারবেন, আল্লাহর আনুগত্য করবেন, রাসূলের আনুগত্য করতে উদ্বুদ্ধ হবেন। এর মাধ্যমে আত-তামানিনা ওয়াল ইয়াকিন, আপনার অন্তরের মধ্যে প্রশান্তি জাগবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যখন আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর নামগুলি স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন, তখন আপনার অন্তরে প্রশান্তি জাগবে এবং আপনার ইয়াকিন বৃদ্ধি পাবে, অর্থাৎ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা, সুধারণা পোষণ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার মালিক। এই অন্তরে যদি এই কথাটা গেঁথে যায়, তাহলে যত বিপদ আসুক আপনি তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহর উপর। এজন্য করে আপনার অন্তরের মধ্যে ইয়াকিন বৃদ্ধি পাবে। এর মাধ্যমে তাযীমুল্লাহ ওয়া তাআদ্দুব মাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে আল্লাহর মহত্ব আপনি ভালো করে জানলেন এবং আল্লাহর সঙ্গে আদব রক্ষা করবেন। ফলে আপনি যাবতীয় গুনাহ থেকে, পাপাচার থেকে, অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকতে পারবেন। এর মাধ্যমে আপনি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবেন। কারণ হাদিসে এসেছে লিল্লাহি তিসআতুম ওয়া তিসঈনা ইসমান মিআ ইল্লা ওয়াহিদ, আল্লাহর 99টি নাম আছে, 100 কম একটা। ফামান আহসাহা দাখালাল জান্নাহ, যে এটা গণনা করলো সে জান্নাতে প্রবেশ করবে। আপনার জান্নাতে প্রবেশ করার একটা গ্যারান্টি আপনি পেয়ে গেলেন। কি? যদি আল্লাহর নামগুলি ভালো করে জানেন এবং এইগুলোর অর্থ বোঝেন, সে অনুযায়ী আমল করেন, ইনশাআল্লাহ আপনার জান্নাত যাওয়ার পথ সহজ হয়ে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। এর মাধ্যমে আপনি ইস্তিকামাত আলা দ্বীন, দ্বীনের ওপর সুপ্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে দ্বীনের ওপর সুপ্রতিষ্ঠিত রাখো। আমরা আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, সাহায্য দেওয়ার মালিক তুমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে আপনার অন্তর থেকে যখন আল্লাহর কাছে এই সব জিনিস চাবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দেবেন এবং দ্বীনের ওপর আপনাকে ইবাদত করার তৌফিক দেবেন এবং ইবাদত করার জন্য, সুপ্রতিষ্ঠিত থাকার জন্য আপনি আল্লাহর কাছে প্রার্থনা জানাবেন। এই জন্য করে ভাই, এই আসমাউল্লাহ ওয়া সিফাতি এর ওপর ঈমান নিয়ে আসলে যে ফায়দাগুলি আমি সংক্ষেপে বলি, মহাব্বত আল্লাহর প্রতি বৃদ্ধি পাবে, আল্লাহর মহত্ব বেশি করে প্রকাশ করতে পারবেন। আপনি মোরাকাবাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাকে দেখছেন, শুনছেন, এই কথাগুলি খুব হৃদয়ঙ্গম করবেন। ফলে আপনার অন্তরে প্রশান্তি জাগবে। এইগুলির কারণে আপনি ভালো কাজ বেশি করে করার চেষ্টা করবেন এবং আপনি গুনাহের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ আপনি ভয় করতেছেন কাকে? আল্লাহকে। আপনি ভয় করবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য করে আপনি গুনাহ থেকে বাঁচবেন, না হলে আল্লাহ আপনাকে শাস্তি দেবেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাঁর চোখ থেকে আপনি কোথাও যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে আপনি অন্য কোথাও
মানে পালাতে পারবেন না। ফলে এই কথাগুলি যখন মনে থাকবে তখন আপনি গুনাহের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে পারবেন। এই জন্য এর মাধ্যমে আপনার বক্ষ প্রসারিত হবে এবং আপনার অন্তর ঈমান দিয়ে পরিপূর্ণ হবে এবং এর মাধ্যমে আল্লাহর ইবাদত আপনি জ্ঞান সহকারে করার সৌভাগ্য অর্জন করবেন। এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারাই যারা এই আল্লাহ সম্পর্কে যত ভালো জানে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহকে বেশি ভয় করে তারাই যারা আলেমগণ, অর্থাৎ যারা আল্লাহ সম্পর্কে যত বেশি জানে তত বেশি তারা আল্লাহকে ভয় করে, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে, ভালো কাজ করার জন্য উৎসাহী হয় এবং এর মাধ্যমে আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং গুনাহ থেকে বেঁচে থাকবেন। ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তুমি যদি আল্লাহকে বেশি করে চেনো, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে যত বেশি ভালো জানবে তত বেশি আল্লাহর আনুগত্য করবে এবং খারাপ কাজ থেকে দূরে থাকবে। সর্বশেষ আপনি আল্লাহ সম্পর্কে যখন জানবেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীকই নেই, অতএব তার সঙ্গে শরীক করা যাবে না। এই মুহূর্তে যদি আপনার কাছে দাজ্জাল আসে আর সে যদি দাবি করে যে আমি আল্লাহ, আমি জীবিত করতে পারি, মৃত্যু করতে পারি, আর আপনার যদি ইয়াকিন থাকে না একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জীবিত মৃত্যু করার ক্ষমতা রাখে না, অতএব এই ইয়াকিন থাকার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে আপনি ওই দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ থাকবেন, বেঁচে থাকতে পারবেন। আসুন আমরা এই আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে ভালো ধারণা রাখি, সুধারণা রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু আমরা পেশ করি, তার কাছেই চাই, তাঁরই ইবাদত করি, তাকে মহব্বত করি এবং এই ফলাফলগুলি অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তোমার আসমাউল হসনার ওসিলায় আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও এবং আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।